ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। দেখো, ভোটের পরবর্তীতেই খুব বড় রকমের আইসিডিএস নিয়োগ কিন্তু হতে চলেছে। আমি কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ভোটের পরবর্তীতে 13,225টি অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার পদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই। সেজন্য তোমরা বসে না থেকে অতি শীঘ্রই প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের জেলাভিত্তিক আইসিডিএসের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হবে। নোটিফিকেশন আসা মাত্রই আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তার আগে আমরা যে প্র্যাকটিস পর্বগুলো শুরু করে দিয়েছি, সেজন্য তোমরা ভালো করে একটু প্রিপেয়ার হয়ে নাও, কারণ এখন যা কম্পিটিশনের যুগ তাতে কিন্তু তোমরা একটু পিছিয়ে পড়লে কিন্তু আর এগিয়ে যেতে পারবে না। সেজন্য বলছি, খুব ভালোভাবে প্র্যাকটিসটি শুরু করে দাও। চলো দেখে নাও আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি কী রয়েছে। নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত? দেখো, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোনটি? অপশন এ শৈলক্ষে বৃষ্টিপাত, অপশন বি পরিচলন বৃষ্টিপাত, অপশন সি সীমান্ত বৃষ্টিপাত, অপশন ডি কোনোটি নয়। বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অপশন বি পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে, এটি কিন্তু একটি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। নেক্সট 2 নম্বর প্রশ্নটি কী রয়েছে। নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী? অপশন এ নীল, অপশন বি মিসিসিপি মিসৌরি, অপশন সি আমাজন, অপশন ডি ইয়াং সি কিয়াং। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি নদী। অপশন এ নীল যেটি রয়েছে সেটি কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদী। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে 3 নম্বরে। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ ফ্রান্স, অপশন বি ইতালি, অপশন সি সুইডেন, অপশন ডি আমেরিকা। সঠিক উত্তর কি? সঠিক উত্তর কিন্তু অবশ্যই হয়ে যাবে অপশন ডি আমেরিকা। নায়াগ্রা জলপ্রপাত কিন্তু আমেরিকাতে অবস্থিত। নেক্সট প্রশ্নটি কী রয়েছে। ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো? অপশন এ সুরাট, যেটি গুজরাটে অবস্থিত, অপশন বি তারাপুর, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, অপশন সি ট্রম্বে, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, অপশন ডি সোলাপুর, যেটিও কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। কিন্তু ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই অপশন বি হয়ে যাবে তারাপুর, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর, মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন 5 নম্বর রয়েছে। নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? অপশন এ তাপ্তি, অপশন বি মহানদী, অপশন সি নর্মদা, অপশন ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি মহানদী হচ্ছে ভারতের একটি পূর্ব বাহিনী নদী। নেক্সট প্রশ্নটি কী রয়েছে। ভারতের জলবায়ুর প্রকৃতি হলো? দেখো, ভারতে কী ধরনের জলবায়ু রয়েছে? অপশন এ ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে, অপশন বি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু রয়েছে, অপশন সি উপক্রান্তীয়, না অপশন ডি নিরক্ষীয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি ক্রান্তীয় মৌসুমী। ভারতের জলবায়ু কিন্তু ক্রান্তীয় মৌসুমী। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা কোশ্চেন অফ দ্য ডে বলতে পারো। আজকের প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের অবশ্যই জানা দরকার, কারণ তোমাদের কিন্তু আজকের পুরো ক্লাসটি কিন্তু সিলেবাস ভিত্তিক রয়েছে এবং তোমাদের সিলেবাসে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে তোমাদের সিলেবাস থেকে। সেই জন্য বলছি, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস কিন্তু পিছিয়ে গেলে হবে না, খুব ভালোভাবে প্রিপেয়ার হও। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার সামনে কিন্তু একটা বড় রকমের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমার সামনে কিন্তু একটা বড় রকমের ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। সেই ভ্যাকেন্সিকে অবশ্যই তুমি কাজে লাগাও। 13,225টি মানে কিন্তু কম নয়। ঠিক আছে, 13,225টি যখন চাকরি দেওয়া হচ্ছে তখন সেই সুযোগটাকে তুমি অবশ্যই কাজে লাগাও। একটু ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাও। তোমাদের ফর্ম ফিল আপ যখন শুরু হয়ে যাবে তখন আমি পুরো ডিটেলস কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে কী করতে হবে, আমি কিন্তু সবটাই ক্লাসের মাধ্যমে আমাদের জানিয়ে দেবো। তার আগে একটু ভালো করে প্র্যাকটিস করে নাও। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ অসম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি মণিপুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ অসমে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি রয়েছে। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে। 8 নম্বর রয়েছে। ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত? অপশন এ 50%, অপশন বি 60%, অপশন সি 70%, অপশন ডি 80%। সঠিক উত্তর কী হবে? দেখো, আমাদের পৃথিবী কিন্তু 70% ভূপৃষ্ঠ কিন্তু সমুদ্র দ্বারা আবৃত রয়েছে। ঠিক আছে, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল কথাতেই রয়েছে, তাই না? কিন্তু এই 3 ভাগ জল থাকা সত্ত্বেও আমাদের কিন্তু পানের যোগ্য জল মাত্র 1% রয়েছে। ঠিক আছে, 70% জল পৃথিবীতে রয়েছে কিন্তু আমাদের পানীয় জল কিন্তু মাত্র 1% রয়েছে। আমরা কিন্তু সেই পানীয় জলকে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করে ফেলি, তাই না? ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি 9 নম্বর। নিয়ত বায়ু প্রবাহ
অপশন এ ঋতু পরিবর্তনের সঙ্গে তাদের দিক পরিবর্তন করে, অপশন বি দিন এবং রাতে তাদের দিক পরিবর্তন করে, অপশন সি কখনো দিক পরিবর্তন করে না, অপশন ডি পাহাড়ের ঢালে প্রবাহিত হয়। তোমরা যদি প্রশ্নের উত্তর করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে যে এই প্রশ্নগুলো পেরেছি বা কোনগুলো পেরেছো, সেগুলো কিন্তু অবশ্যই জানিয়ে দেবে, বা কতগুলো তোমাদের সঠিক হচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো নিয়ত বায়ু প্রবাহ কিন্তু যে সেই বায়ু যেটি সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। তাহলে সারা বছর নিয়মিতভাবে যে প্রবাহিত হবে সে কখনো দিক পরিবর্তন করবে না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নিয়ত বায়ু প্রবাহ কখনো দিক পরিবর্তন করে না। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। কোনটি উজ্জ্বলতম গ্রহ? উজ্জ্বলতম গ্রহ কিন্তু অপশন বি শুক্র গ্রহ। ঠিক আছে, শুক্র গ্রহ উজ্জ্বলতম গ্রহ, যেটি রাত্রে আকাশে বা সন্ধ্যের সময় তোমরা পশ্চিম আকাশে দেখতে পারবে, যেটিকে অনেকে আবার তোমাদের সন্ধে তারা বলেও কিন্তু এই গ্রহটিকে খ্যাত। 11 নম্বর প্রশ্ন রয়েছে, ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? দেখো ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? অপশন এ দ্বিতীয়, অপশন বি চতুর্থ, অপশন সি সপ্তম, না অপশন ডি ষষ্ঠ। ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর সপ্তম। 12 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে? অপশন এ 21শে জুন, অপশন বি 3 জানুয়ারি, অপশন সি 4 জুলাই, অপশন ডি 23শে সেপ্টেম্বর। এটি কিন্তু অপসূর অবস্থান বলা হয়। ঠিক আছে, সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে যে দিন তাকে কিন্তু অপসূর অবস্থানও বলা হয়। এই অপসূর অবস্থান কিন্তু অপশন সি 4 জুলাই রয়েছে, 4 জুলাই। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাটি হলো? অপশন এ অক্ষরেখা, অপশন বি দ্রাঘিমা রেখা, অপশন সি মধ্যরেখা, অপশন ডি কোনোটিই নয়। আমি কিন্তু আগের ক্লাসে এটি জানিয়েছিলাম, নিরক্ষরেখার সমান্তরালে যে কাল্পনিক রেখাটি রয়েছে সেটি হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে, যদি এটা পৃথিবী হয় তাহলে এটা নিরক্ষরেখা, এবং এর সমান্তরালে যে রেখাগুলো রয়েছে তাই কিন্তু অক্ষরেখা বলা হয়। এবং দ্রাঘিমা রেখাগুলো কিন্তু কি রয়েছে, দ্রাঘিমা রেখাগুলো কিন্তু এইভাবে থাকে। ঠিক আছে, উত্তর দক্ষিণ বরাবর থাকে এবং উত্তর দিকে সামান্য চেপে যায়, দক্ষিণ দিকেও সামান্য চেপে যায়, গিয়ে এক জায়গায় হয়ে যায়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, 14 নম্বরে রয়েছে, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গিয়েছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি উত্তর আমেরিকা, অপশন সি দক্ষিণ আমেরিকা, অপশন ডি আফ্রিকা। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা তিনটি রেখায় যে মহাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হচ্ছে অপশন ডি আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কিন্তু গিয়েছে। ঠিক আছে, আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গিয়েছে। চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে। 15 নম্বর প্রশ্নটি রয়েছে, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ বলেছে, কিন্তু দেখো ভালো করে বুঝে নেবে, এখানে নিরক্ষরেখার কিন্তু ব্যাস বলেনি, ব্যাসার্ধ বলেছে। যদি ব্যাস বলতো তাহলে কিন্তু 12,700 মোটামুটি এখানে ঠিক হয়ে যেত আনুমানিক ব্যাসার্ধ। ঠিক আছে, কিন্তু যেহেতু ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ মানে কিন্তু হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 12,700 মোটামুটি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে 6,400। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 6,400 হচ্ছে নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ। নেক্সট প্রশ্নটি 16 নম্বরে কী রয়েছে, কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে? অপশন এ ভেনেজুয়েলা, অপশন বি ইরান, অপশন সি সৌদি আরব, অপশন ডি রাশিয়া। কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ভেনেজুয়েলায় বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে, ভেনেজুয়েলায়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 17 নম্বরে, বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো? দেখো বায়ুর পর্বতে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে, ধরো এটা বায়ু কী হচ্ছে, পর্বতে যখন বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেই বৃষ্টিপাতকে কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলা হয়, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। 18 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতে সর্বাধিক জমি ব্যবহৃত হয়? ভারত কিন্তু একটি শস্য শ্যামলায় দেশ। ঠিক আছে, সবুজে ভরা একটি দেশ। এই দেশে অপশন এ ধান, অপশন বি গম, অপশন সি আখ, না অপশন ডি জোয়ার। কোন শস্য চাষের জন্য সবচেয়ে বেশি জমি ব্যবহৃত হয়? সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধান চাষের জন্য। ধান চাষের জন্য ভারতে সর্বাধিক বেশি জমি ব্যবহৃত হয়। 19 নম্বর প্রশ্ন রয়েছে, ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত? অপশন এ কর্ণাটকে, অপশন বি কেরলে, অপশন সি তামিলনাড়ুতে, অপশন ডি অন্ধ্রপ্রদেশে। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে, ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত কর্ণাটকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে 20 নম্বর প্রশ্ন রয়েছে, সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো? সবচেয়ে বেশি পরিমাণে কার্বন রয়েছে কোন কয়লায়? অপশন এ পিট কয়লা, অপশন বি অ্যান্থ্রাসাইট কয়লা, অপশন সি বিটুমিনাস কয়লা, অপশন ডি লিগনাইট কয়লা। সবচেয়ে বেশি পরিমাণে কার্বন সমন্বিত কয়লা হলো
অপশন বি অ্যান্থ্রাসাইট কয়লা। ঠিক আছে, অ্যান্থ্রাসাইট কয়লায় হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে। দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, লাইক করো ভিডিওটিতে এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে। এবং আর একটি কথা অবশ্যই বলে রাখি, তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে লাগো, কারণ তোমাদের হাতে কিন্তু যখন ফর্ম বেরিয়ে যাবে তখন কিন্তু তোমাদের হাতে সময় একদম থাকবে না। সেজন্য বলছি খুব ভালোভাবে প্র্যাকটিস কিন্তু তোমরা শুরু করে দাও। আমাদের প্রত্যেক দিন 2টো করে ক্লাস দেওয়া হবে, এবং তোমাদের যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা তোমাদের সিলেবাস ভিত্তিক সিলেবাস কমপ্লিট করার জন্য যতগুলো ক্লাসের প্রয়োজন রয়েছে ততগুলো ক্লাস কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দেবো। চলো আজকের মতন ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি সেটিকে ক্লিক করে দাও, দিয়ে অল নোটিফিকেশন অন করে দাও। চলো এখনকার মতন ধন্যবাদ।